ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত মঞ্চে হঠাৎ থেমে গেল গর্জন। এক মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। ক্রেমলিন থেকে ঘোষণা এলো ইস্টার সানডের জন্য সাময়িক যুদ্ধবিরতি। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্ত্র নামিয়ে রাখবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই নির্দেশ দিলেন সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে। এ বিষয়ে পুতিন জানান, মানবিক দিক বিবেচনায় রাশিয়া শান্তির সুযোগ দিচ্ছে, কিন্তু প্রশ্নটা ঠিক এখানেই, পুতিন কি সত্যিই শান্তির পক্ষে, নাকি এটা স্রেফ এক সাজানো নাটক? পুতিনের ঘোষণার ঠিক একই দিন কয়েক ঘন্টা আগেই হোয়াইট হাউস থেকে ট্রাম্প আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্কবার্তা দিয়েছেন, রাশিয়া যদি দ্রুত কোনো শান্তির সংকেত না দেয় তাহলে যুক্তরাষ্ট্র এই আলোচনার টেবিল থেকে উঠে যাবে। কূটনৈতিক মহলে গুঞ্জন, ট্রাম্প এবং রুবিওর ঘোষণার পরপরই যেন মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে পুতিনের তড়িঘড়ি এই যুদ্ধবিরতির ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, পুরো ঘোষণাটা যেন নাটকের এক মোক্ষম দৃশ্য। কারণ যুদ্ধ থামানোর মতো সিদ্ধান্ত নিতে হলে দরকার যৌথ পরিকল্পনা, প্রস্তুতি আর আলোচনার মঞ্চ। অথচ ইউক্রেনের সঙ্গে কোনো সমন্বয় না করেই একতরফা ঘোষণা দিল রাশিয়া। এদিকে পুতিনের এই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা ইউক্রেনের পক্ষ থেকে দেখা হচ্ছে সন্দেহের চোখে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণা একটি প্রহসন। কারণ যুদ্ধবিরতির সময়ও রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়ে গেছে। তিনি আরও বলেন, শত্রুরা ইস্টারের পবিত্রতা ব্যবহার করে নিজেদের কৌশলগত সুবিধা নিতে চায়। কেননা এটি প্রথমবার নয় যখন রাশিয়া ধর্মীয় উৎসব উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। 2023 সালের জানুয়ারিতে রাশিয়া ক্রিসমাস উপলক্ষে 36 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা ইউক্রেন প্রত্যাখ্যান করে। তখনও যুদ্ধবিরতির সময় রুশ বাহিনী হামলা চালিয়ে যায়। পূর্বের এই অভিজ্ঞতা ইউক্রেনকে আরও সতর্ক করে তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পুতিনের এই যুদ্ধবিরতির ঘোষণাকে কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, পুতিনের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলার একটি প্রচেষ্টা। মূলত পুতিন এই যুদ্ধবিরতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চাইছেন যে রাশিয়া শান্তির পক্ষে। তবে বাস্তবে এটি হতে পারে একটি প্রোপাগান্ডা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়নে তৈরি হতে পারে ভয়াবহ জটিলতা। এমনকি ফ্রন্ট লাইনে যুদ্ধরত সেনাদের জন্য হঠাৎ এই বিরতির মানে হতে পারে বিভ্রান্তি, ভুল বার্তা ও কমিউনিকেশন গ্যাপ। এমনকি শত্রুপক্ষ থামছে কিনা তা বোঝার আগেই ভুল করে গুলি চালালে তা হবে যুদ্ধবিরতির লঙ্ঘন। এদিকে এর মধ্যে রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টার দাবি করেছে, তারা গত 24 ঘন্টায় 315 জন ইউক্রেনীয় সেনা হত্যা করেছে, ধ্বংস করেছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, মোটর ট্রাক এবং আর্টিলারি। তাহলে প্রশ্ন উঠতেই পারে, যুদ্ধ থামছে কোথায়? Mr. Noodles, amazing taste. রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই সংকটময় অবস্থায় পুতিনের এই ঘোষণা যেন এক মিশ্র সংকেতের খেলা। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে যুদ্ধের আগুন আরো তীব্রতর। বিশ্লেষকদের একাংশ বলছে, পুতিন এই মুহূর্তে দুই কৌশল একসাথে খেলছেন, আর সেগুলো হলো বাইরের দুনিয়ার সামনে শান্তির মুখোশ আর ভেতরে গোপনে সামরিক সুবিধা নেওয়ার চেষ্টা। একদিকে ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করা, আবার অন্যদিকে কৌশলে ইউক্রেনের দোষ প্রমাণ করা। এই দুই রাস্তাতেই এগোচ্ছে রাশিয়া। তাই তো বিশ্ব মনে প্রশ্ন, পুতিন কি সত্যিই যুদ্ধ থামাতে চান, নাকি এই ইস্টার যুদ্ধবিরতি আসলে এক নতুন রণকৌশল, যেখানে কাগজে কলমে চলছে শান্তি আর মাঠে ঘাটে গর্জে উঠছে কামান? সত্যি যদি শান্তির আকাঙ্ক্ষা থাকতো তাহলে কেন এত বিভ্রান্তি, কেন এত একতরফা সিদ্ধান্ত? পুতিনের ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা শান্তির একটি প্রচেষ্টা নাকি কূটনৈতিক কৌশল, তা সময়ই বলে দিবে। তবে অতীতের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটিকে একটি কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা, যেখানে যুদ্ধবিরতির আড়ালে চলছে কূটনৈতিক দাবা খেলা। কাজিয়া অহনা, নিউজ 24।